কোন স্ট্যাটাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন তা এখনও জানতে চায়নি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, ভারতে ৪৫ দিন পার হলে আওয়ামী লীগ সভাপতির কী হবে তা সেই দেশের ইস্যু। তবে সবকিছু যে আইন দিয়ে হয় না তা স্মরণ করিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনকে অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সাথে সুসম্পর্ক অব্যাহত রাখার কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভানেত্রী। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দায়িত্বপ্রাপ্তদের সাথে দেখা করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সেখানে সম্পর্ক অব্যাহত রাখার কথা বারবারই স্পষ্ট করেছে দুপক্ষই। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দেশটিতে থাকা সাবেক প্রধানমন্ত্রীকে কথা না বলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যদিও কি হিসেবে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা তা এখনো স্পষ্ট নয় খোদ সরকারের কাছেও। অফিসিয়ালি কিছু জানি না, আমরা অফিসিয়ালি কিছু জানি না। আপনারা যেটুকু বলেছিলেন প্রথমেই তাদের পররাষ্ট্রমন্ত্রী যে উনি এসছেন, খুব তাড়াতাড়ি তাকে আসতে দিতে হয়েছে। আমরা কি জানতে চেয়েছি তার স্ট্যাটাস সম্পর্কে? আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। গুঞ্জন আছে পাসপোর্ট ছাড়াই ভারত গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। ধারণা, এ অবস্থায় দেশটিতে ৪৫ দিন পর্যন্ত থাকতে পারবেন তিনি। বুধবার দেশ ছাড়ার ১.৫ মাস পূর্ণ হচ্ছে শেখ হাসিনার। এরপর তাহলে কি, প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে। দেখুন, সব কিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে ২ বছর থেকে আসছে। তারা কি ৪৫ দিনের মধ্যে কি তাদের কাজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে, দিনক্ষণ না গুনে। সীমান্তে মানুষ হত্যা সহ বেশ কিছু ইস্যুতে প্রতিবেশী ভারত সরকারের সমালোচনা করেছেন বর্তমান সরকারের অনেকেই। সাদা চোখে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। এ অবস্থাকে কিভাবে দেখছে ভারত? বাংলাদেশে যা হয়েছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। প্রতিবেশী দেশগুলো পরস্পরের উপর নির্ভরশীল হয়। আমাদের অন্য প্রতিবেশী দেশগুলোতে আগে রাজনৈতিক টানাপোড়েন ছিল, যা সমাধান হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করা উচিত হবে না। নতুন সরকারের সাথেও আমরা স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই। এর আগে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। জানান, জুলাই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের কাজ দ্রুতই শুরু করবেন তারা। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটা আছে, তাদের তো কাজ শুরু করেনি এখন। তারা শুরু করবে, সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।